আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জীবনের প্রথম এই রান্না করছি, জানি না কেমন লাগবে খেতে, কিন্তু সবাই তো বলে অনেক মজা লাগে খেতে, তাই আজকে আমিও রান্না করে নিলাম, তাও আবার মাটির হাঁড়িতে। জীবনে আমি মাটির হাঁড়িতে তরকারি রান্নাও করিনি, কেমন জানি হবে, ভয় ভয় লাগতেছে। তারপরেও আবার রান্নার জন্য কিছু ছিল না, সাজনাও ছিল আর ডালও ছিল, তাই আমি এই রান্নাটাই বানিয়ে নিলাম। কিন্তু আমি যে ভয় পাচ্ছিলাম রান্না করতে, কারণটা হচ্ছে মাটির পাতিলে রান্না রান্না করতে করতে কি আবার ফেটেই যায়, এই ভয়টাই লাগছিল। কিন্তু না, অবশেষে রান্নাটা আমার হয়েই গেছিল, কোনো সমস্যাই হয়নি, আর ভয়টাও ইনশাল্লাহ কেটে গেছিল। তা অনেক মজার রান্না, কিন্তু সবাই একটু রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, এত এত মজা লাগে যে আপনারা ভুলতেই পারবেন না। কারণ এই রান্নার স্বাদটা বাড়িয়ে দেয় এই পাঁচফোড়ন, পেঁয়াজ রসুনের বাগার, কাঁচা শুকনা মরিচের ভাজা, আর সাথে পাঁচফোড়ন জিরা, ওই যে মশলা পাঁচফোড়নটা বলে যাকে, সেগুলো দিয়ে যদি আপনি তেলানি দেন, তাহলে সেই রান্নার স্বাদটা সত্যি দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমার রান্না করতে করতে আমার ফোন এসেছিল, শেফা বাবা ফোন দিয়েছিল, সেই ফোনে কথা বলতে গিয়ে আমার এই রান্নাটা পড়েও গেছিল তরকারি। দেখেন কি অবস্থা, চুলাটা আমার মেখে গেছে, আর সেটা আবার এই পাশে দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর এদিকে আমি এর মধ্যে 3টা ডিমও ছেড়ে দিলাম। এভাবে এরকম করে রান্না আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা। আর এখানে রান্নাটা আমার প্রায় শেষের দিকেই, এই সাজনা আস্তে আস্তেই নাড়াচাড়া করতে হবে, কারণ আর যদি সাজনা ইয়ে হয়ে যায়, আউলে যায়। এদিকে আমি পরিষ্কার করে নিলাম চুলাটা, আর এদিকে বাগারও দিয়ে দিলাম। এই বাগারটার কারণেই স্বাদ দ্বিগুণ করে তোলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগেকার, আমি ভয়েসও দিতে পারিনি, অনেক ব্যস্ততার মাঝেই ছিলাম, আর ছাড়তেও পারিনি আপনাদের মাঝে, তাই আজকে এডিট করে ভয়েসটা দিই। শেষ করে কিন্তু আবার আমি সেই খাবারটা সাথে সাথে খেয়ে নিলাম, সাথে লেবু ছিল। তা যাক, আমার রান্না করতে আমার খেতে মন চাচ্ছিল যে আমি রান্না করে খায় তারপরে দেখবো কেমন হয়। মাশাআল্লাহ, অনেক মজার হয়েছিল। আপনারা এরকম রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, সত্যি মজাদার।